হ্যালো সার্কেল ব্লগে সবাইকে স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়েছি আঙুরে। তো দেখি কীভাবে কী হচ্ছে, একদম দেখতে পাবে। এই দেখতে পাচ্ছেন একটা কাঁচা লঙ্কা, টমেটো কুচি আর আদা রসুন পেস্ট করে নিয়েছি। এখানে আঙুরের গায়ের ছালটা দেখুন ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে মাঝখান থেকে চিড়ে দানাগুলো বের করে নিতে হবে। প্রত্যেকটা আঙুর এইভাবে ছাড়িয়ে নিতে হবে। আমরা আঙুরের দানাগুলো প্রত্যেকটা আঙুরের দানাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার কড়াইতে সরষের তেল দিলাম, আর দিলাম একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ছিঁড়েই দিয়ে দিলাম, আর দিলাম সাদা জিরে। এটা খন্তিতে একটু ভেজে নেবো। এবারে দেবো পেঁয়াজ কুচি, আসলে তোমার এত অবাক লাগছে না যে আঙুরের রেসিপি আবার পেঁয়াজ কুচি? ঠিকই ধরেছে, ভালো তরকারি। যে পেস্টটা বানিয়ে রেখেছিল সে পেস্টটা দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এবারে দেবো জিরে বাটা। এবার গুঁড়ো ব্যবহার করা যায়। জিরে বাটা এই টমেটো পেস্ট আর পেঁয়াজ কুচির সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন এটাও ভালো করে কষানো হয়ে গেছে। এবার দেবো হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়োটা ভালো করে খুন্তির সাহায্যে সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে নেব। এই সময় ফ্লেমটা লো করে দিয়েছি, না দিলে দুটো হোক পুড়ে যেতে পারে। আর দিলাম একটু 4 চামচ মতো চিনি। চিনিটা ভালো করে মিশিয়ে নেবো। সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার যে আঙুর রেখেছিল আঙুরটা এবার দিয়ে দেবো। সমস্ত মশলার সঙ্গে ভালো করে আঙুরটা মিশিয়ে নেবো। আমি এখনও কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে দিইনি, এখনও লোতে আছে। এই সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। সমস্ত মশলার সঙ্গে আঙুরটা একটু ভাজা ভাজা করে নেব। এবারে শুধুমাত্র জল দিয়ে দেবো। কিন্তু আমি গরম দিলে জল দিতে হবে না, এটাই নয়। তাহলে আপনারা দেখলেন কীভাবে এই আঙুরের তরকারিটা বানালাম। এটা কিন্তু ভীষণই ভালো লাগে। একবার হলেও হয়তো বানিয়ে দেখবেন, আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো, ঝালের জন্য। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। একটু ঢাকনাতে খানিকক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। ঢাকনাটা খুলে একটু ভালো করে নাড়িয়ে নিলাম। তাহলে আপনারা দেখলেন কীভাবে আঙুরের তরকারিটা বানালাম। এই রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করা, সাবস্ক্রাইব ও কমেন্ট করা অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ ফলো করবে তারা আমার পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইল।